আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম সেরকম একটা রোদ ওঠেনি। তারপর আমি চলে গেছিলাম আমার ফেভারিট কর্নারে। এটা হচ্ছে দিদাবাড়িতে আমার ফেভারিট কর্নার। আমি ম্যাক্সিমাম টাইম এখানে বসে বাইরের ভিউ দেখি, আমার বেশ ভালো লাগে। তো তারপর আমি খেয়ে নিয়েছিলাম একটা পেঁপে। পেঁপে কিন্তু আমার খুব ভালো লাগে, আমার ফেভারিট একদম। আর এটা খাওয়ার পর ভাই চলে এসেছিলো স্নান করে, আন্টি ওকে দিয়ে দিয়েছিল ভাত মেখে। আর ও কিন্তু সবে সবে এখন খাওয়া শিখছে, তো ও কিন্তু জেদ করেই বসেছে বিছানায়। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ও তো ছোটো বাচ্চা। আর দেখো তারপর বিছানাটাকে কি করেছে, পুরো বিছানায় ভাত ছড়িয়েছে। তারপর দিদা ওকে নিয়ে চলে গেছিলো হাত মুখ ধোয়াতে। আর আমি চলে গেছিলাম একটু রান্নাঘরে রান্না করব বলে। আসলে বাড়িতে আজকে হয়েছে কই মাছ, আর আমি যেহেতু কই মাছ খাই না, তাই জন্য আমি কাতলা মাছের একটা পিস বার করে নিজের জন্য রান্না করেছিলাম। তো সেরকম কিছুই না, মাছটা ভেজে আলুগুলোকে একটু ভেজে নিয়েছিলাম, তারপর একটু মশলা বেটে নিয়েছিলাম, দিয়েছিলাম একটা টমেটো, একটুখানি রসুন, একটু আদা, আর দুটো কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা, আর একটুখানি পেঁয়াজ, আর হচ্ছে দিয়েছিলাম একটু গোটা গরম মশলা। তো ব্যাস এইটাই পেস্ট করে দিয়ে দিয়েছিলাম মশলা, আর কোনো কিছু এক্সট্রা কাটবো না, এইটুকু দিয়েই আজকে রান্না করব। তারপর তেল গরম করে কড়াইতে দিয়ে দিয়েছিলাম বাটা মশলাটা, আর একটুখানি দিয়েছিলাম হলুদ গুঁড়ো, আর একটু দিয়েছিলাম জিরে গুঁড়ো, তারপর দিয়েছিলাম সামান্য একটু চিনি। তারপর একটু মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম আলু, আর আলুটা দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম মাছটা। তো ব্যাস মাছটা দেওয়ার পরে একটুখানি জল দিয়ে ফুটিয়ে নেব, আর তারপর লাস্টে দিয়েছিলাম একটু ধনেপাতা। তারপরে ব্যাস আমার রান্না হয়ে গেছিলো, আর আমি বসে পড়েছিলাম খাওয়ার নিয়ে। আর আজকে লাঞ্চে ছিল হচ্ছে কালকের চিংড়ি মাছটা, আর আমি মাছ বানিয়েছিলাম এটা। মাছটা খুবই টেস্টি হয়েছিল, তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। তারপর খেয়ে নিয়েছিলাম একটু দই বড়া। এটা কালকে কাঁচরাপাড়ার থেকে আসার সময় নিয়ে এসছিলাম, ফ্রিজে রাখা ছিল, কালকে আর খাওয়া হয়নি। তো চলো ভিডিওটা এইটুকুই রাখছি, আর বিকেলবেলা কি করলাম সেটা তোমাদের পরের পার্টে শেয়ার করে দেবো।